মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদি পিতা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও আদি মাতা হজরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতেই রাখা হয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রী সহ বেহেশতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্যতায় হয়ে গেলেন। ফলে তার শান্তিস্বরূপ উভয়কে সেই সুখময় জান্নাত থেকে দুঃখময় এই মাটির ধরাধামে নামিয়ে দেওয়া হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেছেন, আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। স্মরণ করো, যখন আমি ফেরেশতাগণকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল, কিন্তু সে অমান্য করল। অতঃপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদের জান্নাত হতে বের করে না দেয়, ফলে তোমরা কষ্ট পাবে। তোমার জন্য এটাই থাকবে যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা? অতঃপর তারা তা হতে ভক্ষণ করল। তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল। আদম তার প্রতিপালকের অবাধ্যতা হলো, ফলে সেই পথভ্রষ্ট হয়ে গেল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, সুতরাং তিনি তার তওবা কবুল করলেন এবং তাকে পথ নির্দেশ করলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মিরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন। এছাড়া শহীদগণ কিয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি উত্তরে বলেছিলেন, তাদের শহীদদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহর মধ্যে অবস্থান করবে। ওই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্রে হলো আল্লাহর আরশে ঝুলন্ত দীপাবলি। তারা জান্নাতের যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে। অতঃপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে। দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের। অন্তহীন হবে জান্নাত, অন্তহীন হবে জান্নাতীরা। না জান্নাত ধ্বংস হবে আর না জান্নাতীরা বৃদ্ধ মরণাপন্ন হবে, বরং তারা চিরতরের জন্য ইচ্ছা সুখে সেখানে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান। সেখানে তারা স্থায়ী হবে। এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার কামনা করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চির সুখে থাকবে, সে কোনো কষ্ট পাবে না, তাদের জামা কাপড় পুরাতন হবে না এবং যৌবনও কোনোদিনও শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আরও বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন যে, তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না, তোমাদের জীবন এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না, তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না, তোমাদের জন্য এখন সুখময়, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। এছাড়া আরেকটি হাদিসে বলা হয়েছে, মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে জবেহ করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বসবাস করো, তোমাদের আর কোনো মৃত্যু নেই। এবং জাহান্নামীদেরকেও উদ্দেশ্য করে বলা হবে, তোমরাও চিরকাল বসবাস করো, তোমাদের আর কোনো মৃত্যু নেই। প্রিয় ভাই বোনেরা, বর্তমান মানুষ পৃথিবীতে বাঁচে কতদিন? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি এতদিন বাঁচব, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি এতদিন সুস্থ থাকব। সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সবাইকেই এই সুন্দর পৃথিবী থেকে চলে যেতে হবে। আপনি যদি ইসলামকে বিশ্বাস করে থাকেন, আপনি যদি কোরআন এবং হাদিস বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি কি দেখেন নাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনিও এই পৃথিবী থেকে চলে গেছেন। আমরা সবাই মুসা নবীর কথাও জানি,
তিনি ফিরাউনকে এক থাপ্পড়ে অজ্ঞান করে দিয়েছিল। তিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে এক থাপ্পড়ে চোখকানা করে দিয়েছিল। তিনিও এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। অতএব আমাদের সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই আসুন এই 2 দিনের দুনিয়ার জন্য আখিরাতের জীবনকে বরবাদ না করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।